চল পথে পথে এত বিপদ কি আর বলবো। ফাইনালি আজ বিপদ তাড়াতে হবে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিপদ তাড়ানোর জন্য। সাথে করে মামিকেও নিয়েছি। মামি যাওয়ার পথে বললো এইগুলো না কিনলে নাকি বিপদ যাবে না, তাই এইগুলো আমরা কিনে নিলাম। এটা হচ্ছে ডোর, ডোর না কিনলে নাকি বিপদ তাড়ানো যায় না। এদিকে মামি আমাকে আবার ফের বললো দাঁড়া, মিষ্টি না কিনলে কী করে বিপদ তাড়া করবো। আমি জিজ্ঞেস করলাম মিষ্টি কেন কিনতে লাগবে। মামি বললো মিষ্টি না কিনলে বিপদকে কী করে তাড়া করবি, তেতুমুখে তাড়া করবি। তাই তাড়াতাড়ি করে মিষ্টির দোকানে চলে গেলাম। এখান থেকে মিষ্টি কিনে আমরা চলে গেলাম মন্দিরের সামনে। মন্দিরের সামনে এতগুলো জুতো খোলা দেখে আমার তো মনে হচ্ছিলো একটা জুতো নিয়ে নিলে ভালোই হয়, কিন্তু হঠাৎ করে মনে পড়লো আমার পায়েও তো নতুন জুতো আছে। আমার জুতো যদি কেউ চুরি করে তখন কি হবে। ভিতরে ঢুকে দেখি এত ভিড়, লাইনে দাঁড়াতে হবে। উপোস করে মাথা যদি একবার ঘুরে যায় কে আর দেখবো বলো তো আমায়। তাই তাড়াতাড়ি করে লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইন কাটিয়ে এবার ফাইনালি আমাকে মা ডাকলো তার কাছে। তাই মায়ের কাছে গিয়ে আমি মাকে বললাম সবার বিপদ যেন তাড়াতাড়ি করে কেটে যায়, কারোর বিপদ যেন না থাকে। তাই মায়ের সাথে কথা বলে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখি রথ আমার জন্য দাঁড়িয়ে আছে। রথকে অনেকদিন দেখিনি, তাই রথকে দেখিয়ে বেরিয়ে চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে এবার খাওয়া দাওয়া করতে হবে, তাই ডোরটাকে বেঁধে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করতে হবে। যাই হোক আমি খেয়ে নিই।